যদি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করি, স্রোতের মতো আসে টাকা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সনাতন ধর্মের ভাই বোনদেরকে জানাচ্ছি নমস্কার, ইসলাম ধর্মের ভাই বোনদেরকে জানাচ্ছি আদাব এবং সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, যতই দিন যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ও মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য কলকারখানা, অফিস আদালত, ঘরবাড়ি ইত্যাদি তৈরি করতেছে, ফলে আবাদি জমির পরিমাণ একদিকে যেমন কমে যাচ্ছে, অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের উপর প্রেসার পড়ছে। ইহা ছাড়াও মানুষের ব্যয় আজ দ্বিগুণ, কিন্তু কৃষকের ভাই আয় বাড়েনি। তাই আন্তঃফসল চাষ করে আমরা আমাদের আর্থিকভাবে খানিকটা হইলেও স্বাবলম্বী হতে পারি। এই বিষয়টি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আমরা আন্তঃফসল চাষ করে আমাদের পরিবারের আয় উন্নতি বাড়াতে পারি, এই বিষয়টি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। তো সুপ্রিয় বন্ধুরা, আন্তঃফসলটা কি জিনিস? দুটি ভিন্ন ধর্মী ফসল একই জমিতে চাষ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আন্তঃফসল। আসলে আন্তঃফসলটা আমরা কার সাথে কি ফসল চাষাবাদ করব সেই ব্যাপারে একটু জেনে নেই। আপনার স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটিকে অনেকেই খারকোল বলে, অনেকেই ঘেটকোল বলে, আবার অনেকেই চাম ঘাস হিসেবে পরিচিত। আমাদের বিশেষ করে বৃহত্তর রংপুর এলাকায় এটি চাম ঘাস নামে পরিচিত। অনাদরে বড় হওয়া এই সবজিটি সকল পরিবেশে টিকে থাকতে পারে। সাধারণত পতিত জমি, ক্ষেতের আইলে বা আমাদের উঠোনে ছায়াযুক্ত বা আধা ছায়াযুক্ত জায়গায় কিন্তু এটি পাওয়া যায়। আমরা এই সুযোগটিকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী ফসল যেমন বাগান ফসল, আম, লিচু, লেবু, কাঁঠাল, লটকন, সুপারি ইত্যাদি বাগানে চাষ করতে পারি। 1 বছর মেয়াদী উদ্যান ফসলের বাগান যেমন হচ্ছে কলা, পেঁপে, এই বাগানের মধ্যেও কিন্তু আমরা চাষ করতে পারি। আবার মাচা জাতীয় দীর্ঘমেয়াদী ফসল যেমন পটল, কাঁকরোল ইত্যাদি ফসলি জমিতেও আমরা চাষ করতে পারি। আয় বাড়ানোর মাধ্যমে আমরা আমাদের আর্থিকভাবে উন্নয়ন ঘটাতে পারি যদি আমরা খারকোল চাষ করি। খারকোল বা চাম ঘাসের পুষ্টিগুণ: এতে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন এবং খনিজ লবণ, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। আয়রনের আধিক্য থাকার কারণে এটি শরীরে রক্ত স্বল্পতা দূর করতে টনিকের মতো কাজ করে, মুখের অরুচি দূর করে। ইহা কি কি সামগ্রী তৈরি করা হয় সেটা আমরা সবজি হিসেবে খাইতে পারি, কিংবা ভর্তা ভাজি হিসেবে আমরা খুব জনপ্রিয় একটা জিনিস আছে খারকোল। বীজ সংগ্রহ: সাধারণত এটি টিউবার বা কন্দের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার হয়ে থাকে, তবে শীতের শেষের দিকে আমরা এটার বীজ সংগ্রহ করতে পারি। সাধারণত ফাল্গুন চৈত্র মাসে এদের গোড়া থেকে যে টিউবারটি সংগ্রহ বা গুটি সংগ্রহ করি সেইটি মূল জমিতে রোপণ করার উপযুক্ত সময়। পরিচর্যা: সাধারণত খারকোল বা চাম ঘাসের তেমন কোনো রোগবালাই হয় না, তবে ফসলি জমিতে আমরা যদি এটা সার তেমন একটা দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে যদি আমরা বাণিজ্যিকভাবে চাষ করতে চাই সেক্ষেত্রে এর জন্য যদি একটু যত্ন নেওয়া হয়, এই ক্ষেত্রে সব থেকে ভালো ফলন আশা করা যাবে। খারকোলের আর একটা মজার গুণ হচ্ছে এটি হচ্ছে স্বল্প মূলী একটি ফসল। আমরা যেহেতু দীর্ঘ মূলী যে ফসলগুলো আছে সেই ফসলের জমিতে চাষ করব বিধায় এটি কোনো খাদ্যের প্রতিযোগিতা তৈরি করে না, যার ফলে আমাদের মূল ফসলি জমিতে তেমন একটা কোনো সমস্যা হয় না। তবে যেহেতু এটা একটা উদ্ভিদ খাদ্য গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা একটু বাড়তি যত্ন নিলে আরও অধিক ফলন পাবো। খারকোল চাষের উপকারিতা: অনেক সময় দেখা যায় যে মূল ফসলের আমরা যত টাকা আয় করি তার থেকে দ্বিগুণ পরিমাণ আয় করা হয় খারকোল থেকে বা চাম ঘাস থেকে। তো বন্ধুরা, আপনারা যারা কৃষির নিত্য নতুন তথ্য পেতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানার সহায়তা করুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি তথ্যমূলক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।